সাইফুদ্দিন এখন জীবনটাকে উপভোগ করেন শুধু। মিরপুরে এসে কোনো এক কাছের ভাইয়ের ইয়ামাহা R15M ভার্সনের মোটরবাইকটা নজরে আসলো তার। 155 সিসির বাইকটায় দারুণ মানিয়ে যায় যে কেউ বসলে। সাইফের শখ হয়তোবা এমন বাইকের দিকে। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি নিজের গ্যারেজে একটা ব্র্যান্ড নিউ বাইকও রাখবেন সামনে হয়তো। তাই তো মোবাইলটা বের করে ছবি তুলে রাখলেন। জাতীয় দলে ধারাবাহিক হতে পারছেন না, তাই এখন ফ্র্যাঞ্চাইজ লিগে খেলে নিজেকে আরও ঝালিয়ে নেবেন, করবেন শানিত। সতীর্থ তানজিম সাকিব এগিয়ে অ্যাগ্রেশনে, সেই প্রমাণ তো বিশ্বকাপে দিয়ে এলেন সাকিব। সাইফুদ্দিনের হার্ড লাক, তাই গ্লোবাল টি20 লিগ খেলার প্রস্তুতি শুরু করলেন জাতীয় দলের তারকা এই অলরাউন্ডার। বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে ফিরে ক্রিকেটাররা এখন ছুটিতে, কেউ বা ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত। সাইফের ব্যস্ততাও শুরু হবে কদিন পর থেকে। মিরপুরে জিম করতে এলেন, খুব শিগগিরই উড়াল দিবেন কানাডায়। আগামী 25 জুলাই পর্দা উঠবে কানাডার গ্লোবাল টি20 লিগের। এই টুর্নামেন্টে যেন বাংলাদেশের ক্রিকেটারদের আধিপত্য। সাকিব আল হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, সাথে খেলবেন সাইফুদ্দিনও। মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের 10ম আসরে ফরচুন বরিশালের জার্সিতে দারুণ সময় পার করছিলেন সাইফুদ্দিন। দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন এই পেস বোলিং অলরাউন্ডার। এরপর জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত দলেও ডাক পান সাইফ। তবে সেই সিরিজে নির্বাচকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন সাইফুদ্দিন, যার কারণে টাইগারদের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। 8 উইকেট নিয়েও সেই সাইফুদ্দিন প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে যাবেন। রিশাদের মতো সাইফুদ্দিনও ফ্র্যাঞ্চাইজ লিগে ফার্স্ট টাইম। মন্ট্রিয়াল টাইগার্সে সাইফুদ্দিনের অধিনায়ক হিসেবে থাকবেন ক্রিস লিন। এছাড়া সাইফুদ্দিনরা সতীর্থ হিসেবে পাচ্ছে নিউজিল্যান্ডের টম ল্যাথাম, শেরফানে রাদারফোর্ড, আজমতুল্লাহ ওমরজাই, নাবিনুল হকদের মতো তারকা ক্রিকেটারদের। অন্যদিকে রিশাদ খেলবেন টরন্টো ন্যাশনালসের হয়ে। সতীর্থ হিসেবে পাবেন পাক পেসার শাহিন আফ্রিদি, ভ্যান্ডার ডুসেন, মোহাম্মদ নওয়াজ, কলিন মুড্রোর মতো তারকাদের। আসন্ন এই টুর্নামেন্টে নতুন দলে খেলবেন এবার সাকিব আল হাসান। আগের আসরে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেললেও এবার টাইগার এই অলরাউন্ডার খেলবেন মিসিসাগা প্যান্থার্সে। 11 আগস্ট শিরোপার লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। এদিকে চলমান লঙ্কা লিগে একযোগে মাঠ পাতাচ্ছেন তাওহিদ হৃদয়, মুস্তাফিজ, তাসকিন, শরীফুল। এর আগে শ্রীলঙ্কান টি20 লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন শরীফুল। এবার ড্রাফটে দল না পেলেও শেষ পর্যন্ত এলপিএল খেলার সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশের এই বাহাতি পেসার। ক্যান্ডি ফ্যালকনসের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বিকল্প হিসেবে ডাক পেয়েছেন শরীফুল। হুট করে আসায় এই সুযোগে ইতিবাচক সাড়া দিয়েছেন এই বাহাতি পেসার। সঙ্গে মিলে গেছে এনওসিও। দলের সঙ্গে যোগ দিতে এরই মধ্যে পৌঁছে গেছেন শ্রীলঙ্কায় শরীফুল।